হ্যালো বন্ধুরা, তো সকলেই ভালো আছেন? তো আমিও ভালো রয়েছি। তো আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করেছি বা করছি, সেটি হচ্ছে আমাদের সেই ডাঙা মাঠের, যেটাকে জমি বলে থাকি। বাপদাদার মুখে শুনে এসেছি নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমলে নাকি এখানে মানুষ বসবাস করতো। কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমলে মানুষ এখানে বসবাস করত। মূলত সেই সময় এত উন্নত চিকিৎসা ছিল না, যার কারণে তো আগে দেখিয়ে রাখি, তোমাদের তো বিশ্বাস হবে না। এই দেখেন খাপড়া, দেখেন ভালো করে, এটা কিন্তু খাপড়া এখনো আছে। এ দেখো শুধুই খাপড়া, এই তো খাপড়া। তো একটি ঘটনা শেয়ার করেই দিই আপনাদের মাঝে। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমলে মানুষ বসবাস করত। তাদেরও জীবনের কোনো না কোনো কিছু লক্ষ্য ছিল, কিন্তু সময়ের আবর্তনে এবং কালের বিবর্তনে তাদের জীবনে কালো হতাশার ছায়া নেমে এসেছিল, যে তখন মহামারীতে আক্রান্ত হয়ে গ্রামকে গ্রাম ধ্বংস হয়ে যেত। তো তখন মূলত সেই কলেরিয়া নামক এক মহামারী গ্রামকে গ্রাম, এলাকাকে এলাকা পুরো ধ্বংস করে দিত। সেই সময়ের এখানে মানুষ বসবাস করত প্রায়, আজ থেকে প্রায় কম করেও 500 বছর আগে। তো এখানে মানুষ বসবাস করত। এখন আমরা এসে চাষবাস করছি, দেখছি এখানে সব খাপড়া মাটি, কি বলবো, খাপড়া মাটি। তো মাটি যাই হোক, চাষ তো করতেই হবে খেতে হলে, এবং পরিশ্রম করতেই হবে। তো তাদেরও জীবনে সুখ দুঃখ সব কিছুই ছিল, কিন্তু সময় তাদের বুঝিয়ে দিল যে এটা ক্ষণস্থায়ী নয়, বা ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। তো আমরা যারা দুনিয়াতে পড়ে বাবা মাকে বাবা মাকে ভুলে যাচ্ছি, তারা ভাবছি না যে একদিন হয়তো আমাকেও এই মহামারীর কবলে পড়তে হতে পারে, বা কোনো রোগে আক্রান্ত হতে পারে। তো কি বলবো, তো বললেই হয়তো বলা হয়ে যাবে যে ছোট মানুষ হিসাবে বড় বড় কথা বলে ফেলছি। তো না বলেও পারছি না, যে বাবা মা আমাদেরকে অক্লান্ত মেহনত করে নুন হোক পান্তা খেয়ে মানুষ করেছে। আর সেই বাবা মাকে আমরা বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখে সেই বাবা মাকেই আজ আমরা ভুলে যাচ্ছি। কিন্তু সবসময় মনে রাখো, প্রকৃতি কিন্তু তার নিয়মেই চলে। এখানেও এখানেও এক সময় মানুষ ছিল, তারাও কিন্তু তাদের বাবা মাকে হয়তো কষ্ট দিয়েছিল, কিন্তু যার কারণে হয়তো সৃষ্টিকর্তা গ্রামকে গ্রাম, এলাকাকে এলাকা ধ্বংস করে দিচ্ছে। আজ তার প্রমাণ, নমুনা কিছুদিন আগে করোনা হয়ে গেল, আবার এখন নানান ধরনের রোগ দেখা দিচ্ছে। তো সৃষ্টিকর্তা আমাদের এটাই মেসেজ দিতে চাচ্ছেন যে এই দুদিনকার দুনিয়াতে কিসের এত ক্ষমতার বড়াই তোমার? ক্ষমতা তো তারও ছিল, ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল, কিন্তু তারা দুনিয়ার বুকে বেশি দিন টিকতে পারেনি। তো আমি আপনি তো সামান্য নগ্ন মানুষ, এই পৃথিবীর কাছে অতি সামান্য, ক্ষুদ্র। তো যাই হোক, সর্বদা আমরা পরিশ্রম করব এবং বাবা মার যত্ন করব জীবনে যতদিন বেঁচে থাকব। তো ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার কথাগুলো, যদিও গুছিয়ে বলতে পারি না, এবং আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে, তাহলে আমাকে আন্তরিক সহিত ক্ষমা করবেন, কারণ আমিও মানুষ মাত্রই ভুল হয়, এটাই তো স্বাভাবিক। তো আমি
আসছি অন্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমাদের কাছে বা আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন।